একটি দলের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান থাকে মিডফিল্ডারদের। তারা একদিকে যেমন প্রতিপক্ষের আক্রমণকে রুখে দেয়, তেমনি অপরদিকে নিজ দলের ফরোয়ার্ডদেরকে গোল করার সুযোগ তৈরি করে দেয়। মাঝে মাঝে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয়ও এনে দেয় তারা। তাই একটি দলের জন্য মিডফিল্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন। তো বন্ধুরা, বর্তমানে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কোন দলের মিডফিল্ড সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। ব্রাজিলে বরাবরই বিশ্বসেরা ফরওয়ার্ডেরা খেলে থাকে। পেলে, রোনালদিনহো, কাকা থেকে শুরু করে বর্তমানে নেইমার, ভিনিসিয়াসরাও খেলে ব্রাজিলের হয়ে। তবে ব্রাজিলে বিশ্বসেরা সব খেলোয়াড়েরা খেললেও এক কাসমিরো ছাড়া ব্রাজিলের মিডফিল্ডে নিজেকে সেভাবে কেউই প্রমাণ করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে ব্রুনো গিমেরাস, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইসরা নিজেদের ক্লাবে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাদেরকে নিয়ে ব্রাজিলের মিডফিল্ড বর্তমানে অনেকটাই শক্তিশালী। এদিকে একটা সময় জাভিয়ের মাসরানো ছাড়া তেমন যোগ্য কোনো মিডফিল্ডার ছিল না আর্জেন্টিনায়। তবে বর্তমানের চিত্রটা সম্পূর্ণই আলাদা, কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর মিডফিল্ড হচ্ছে আর্জেন্টিনার। আর্জেন্টিনা দলের মূল একাদশে থাকা রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টাররা খেলেন ইউরোপের বড় বড় ক্লাবে। এরা সবাই নিজেদেরকে প্রমাণ করেছে বিশ্ব দরবারে। এদের বাহিরেও রয়েছে এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, গুয়েডো রদ্রিগেজদের মতো বড় বড় তারকারা, যারা এই মুহূর্তে রয়েছেন দুর্দান্ত ফর্মে এবং খেলে থাকেন ইউরোপের বড় বড় ক্লাবে। শুধু তাই নয়, আর্জেন্টিনার পাইপলাইনেও রয়েছে অ্যালান ব্যারেলা, ইকুই ফার্নান্দেস এবং থিয়াগো আলমাদাদের মতো তরুণ তুর্কিরা। তাই চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়, বর্তমানে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর মিডফিল্ড হচ্ছে আর্জেন্টিনার।